হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ডক্টর চন্দ্রকান্ত। আজ আপনাদের হাঁটু ব্যথার জন্য, বিশেষ করে হাঁটুর যে প্রবলেম, হাঁটু ব্যথা কিংবা অস্টিওআর্থ্রাইটিস কিংবা হাঁটু ব্যথার জন্য কোন কোন ফল খাওয়া উচিত নয়, খেলে আরও ব্যথা বেড়ে যাবে। তো আজকে সে বিষয়ে আলোচনা করব। হাঁটুর যারা ব্যথায় ভুগছেন, অস্টিওআর্থ্রাইটিসে ভুগছেন, এই সমস্ত ফলগুলো অ্যাভয়েড করতে হবে। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। তো হাঁটু ব্যথার জন্য বিশেষ করে এড়িয়ে চলা উচিত সেগুলো হচ্ছে অত্যাধিক চিনিযুক্ত ফল। যে সমস্ত ফলে অত্যাধিক চিনি রয়েছে, মিষ্টি রয়েছে, সেগুলোকে এড়িয়ে চলতে হবে। যেমন সিরাপে টিনজাত ফলের রস এবং টমেটোর মতো অ্যাসিডিক ফলগুলো, কারণ তারা লক্ষণগুলিকে আরও খারাপ করে তোলে। যেমন ফলের রস, দোকান থেকে কেনা যে ফলের রস, সেখানে চিনির পরিমাণ বেশি থাকে এবং প্রকৃত ফলে যে ফাইবার থাকে সেই ফাইবারের পরিমাণ কম থাকে, তো সেটি কিন্তু ক্ষতিকর। কিছু লোক মনে করে যে অ্যাসিডিক ফলগুলো, বিশেষ করে টমেটো, এছাড়াও সাইট্রাস ফল, কমলালেবু, লেবু এবং আনারসের মতো ফলগুলি কিন্তু লক্ষণগুলোকে, অর্থাৎ ব্যথাকে আরও বাড়িয়ে তোলে। যদিও এই সমস্ত ফলগুলি কিন্তু ভিটামিন সি প্রদান করে। আরেকটা ফল হচ্ছে জাম্বুরা। সেটা কিন্তু কিছু নির্দিষ্ট ওষুধের সাথে মিথস্ক্রিয়া করে, তাই সেই সমস্ত সেটা খাওয়ার আগে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে খাবেন। তো এতক্ষণ জানলেন যে হাঁটু ব্যথার জন্য, নি পেনের জন্য, অস্টিওআর্থ্রাইটিসের জন্য কোন কোন ফলকে অ্যাভয়েড করবে। এবারে নি পেন যাতে ভালো হয়, তাহলে কোন ফল আপনারা খাবেন সেটা হচ্ছে বেরি বা চেরির মতো ফলগুলি, সেগুলোর উপর মনোযোগ দিতে হবে এবং তাজা ফলের উপর মনোযোগ দিন। তো আজকে জানলেন যে হাঁটু ব্যথার জন্য কোন কোন ফল আপনারা অ্যাভয়েড করবেন এবং কোন কোন ফল আপনারা খাবেন। তো আজকে সেটা জানলেন। আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।